ফাইনালি বোবা পার্ল বানাতে গিয়ে আমি নিজেই বোবা হয়ে গিয়েছি। কেন এটা বললাম পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ভাইরাল সেই বোবা পার্ল যেটা খুবই হাইপ ছিল ফেসবুকে কয়েকদিন আগে, তখন আমিও বানিয়েছিলাম, কিন্তু এডিটের জন্য আর ভয়েস দেওয়ার আলসামিতে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। হঠাৎ করে দেখলাম আমার মোবাইলের গ্যালারি একদম ফুল হয়ে গিয়েছে, ভিডিও ডিলিট করতে হবে। তখন ভাবলাম ভিডিও এত কষ্ট করে বানিয়ে আবার ডিলিট করব, তাই আজ এডিট করে ভয়েসটা দিয়ে দিলাম। তো যাই হোক, যাকে নিয়ে এতটা মাতামাতি তার কাছেই চলে যাই, মানে রেসিপিতে। এখানে আমি হাফ কাপ সাবুদানা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে পানিটা আমি পুরোপুরি ফেলে না দিয়ে পানি অবস্থাতেই এটার মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর হচ্ছে কোকো পাউডার। এটাই ছিল আমার সব থেকে বড় মিস্টেক যেটা আমি করেছি, এবং যার জন্য আমার জিনিসটা একদম এলোমেলো হয়ে গিয়েছে। যাই হোক, কিছু একটা বানাতে পেরেছিলাম ফাইনালি, সেটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি জিনিসটা নরম হয়ে যাওয়ার পরে আমার মেয়ে আমাকে বুদ্ধি দিল, বলছে মা এটা ছাঁকনিতে ছেঁকে নাও, তাহলে কিছু একটা হইতে পারে। তো আমার মেয়ের কথা মতো আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এবং তার মধ্যে আবারও কর্নফ্লাওয়ার মিক্স করেছি অনেকখানি। কর্নফ্লাওয়ার মিক্স করতে করতে এক পর্যায়ে আমার কর্নফ্লাওয়ারও শেষ হয়ে যায়। তখন আমি কি করলাম, কিছু একটা তো বানাতে হবে, তখন আমি এখানে কিছুটা ময়দা মিক্স করে দিয়েছি। তো যাই হোক, কী যে করেছি নিজেও জানি না, কিন্তু আমার টার্গেট ছিল যেহেতু এটা আমি করতে শুরু করেছি, আমি ফাইনালি কিছু একটা বানিয়েই ছাড়বো, এটাই টার্গেট ছিল। তো এই তো এখানে আমি আর আমার মেয়ে মিলে খুব সুন্দর করে বলগুলো বানানোর ট্রাই করছিলাম। খুবই কষ্ট করে বলগুলো আমরা বানিয়েছি। আমার মেয়েও আমাকে অনেকটাই হেল্প করেছিল এই রেসিপিতে, কিন্তু এত যে কষ্ট হবে জানলে মনে হয় যেন বানাতামই না। আমি আর আমার মেয়ে এগুলোই গল্প করছিলাম। তো দেখেন আমাদের বানানোটা হয়ে গেছে, আর দেখেন আমাদের কিচেনের একটা কর্নার আমি দেখাচ্ছি শুধু কতটা মেস হয়ে গিয়েছে। তো ফাইনালি আমরা অনেক কষ্টের পরে বলগুলো বানাতে পারি, এবং বানানোর পরে এই যে আমরা পানি বয়েল করে নিয়েছি, সেটার মধ্যে সুন্দর করে যে বোবা পার্লগুলো বানিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি বয়েল করার জন্য। তো যাই হোক, আমি কোনো প্রপার রেসিপি দেখাচ্ছি না, কারণ এখানে আমার রেসিপিটা হয় নাই। আর রেসিপিটা এই কারণেই শেয়ার করা যাতে আপনারা এই মিস্টেকগুলো কখনো না করেন। হোক, এখানে আমি সুন্দর করে পানির মধ্যে বয়েল করে নিচ্ছিলাম বোবা পার্লগুলো। তখন দেখতে এত ভালো লাগছিল, আমি আর আমার মেয়ে তো খুব এক্সপেকটেশন নিয়েছিলাম, মনে হয় কিছু একটা ভালোই হবে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত কি হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলবো। তো এখানে আমরা পানি দিয়ে সিদ্ধ করার পরে পানিটা ছেঁকে ফেলে দিয়েছি, এবং একটুখানি চিনি দিয়ে এটাকে জাল করে নিয়েছিলাম। তো ফাইনাল লুকটা এরকম এসেছিল। এখানে একটা ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছিলাম এটা দিয়ে খাওয়ার জন্য। তো এখানে আমি দুধ, তারপর হচ্ছে আইসক্রিম ছিল, একটু আইসক্রিম, কনডেন্স মিল্ক এইসব দিয়ে, একটু বরফ, এগুলো দিয়ে একটা সুন্দর ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছিলাম। ড্রিঙ্কসটা খেতে আসলেই মজা হয়েছিল। এখন আমরা একটু সার্ভ করে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে। প্রথমে বোবা পার্লটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমাদের সেই মজার ড্রিঙ্কসটা। ছেলে মেয়ে তো পাশ থেকে খুবই ওয়েট করে আছে কখন তারা খাবে। তো এই তো প্রথমে আমি নিয়ে আমার মেয়েকে দেই, তারপর আমার ছেলেকে দেই। খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল ড্রিঙ্কসটা, কিন্তু বোবা পার্লটা একদমই ভালো হয় নাই। আর আমার কিচেনে যত কিছু নোংরা হয়েছিল সব আমাকে এইভাবে রাত 12টা ধরে মাজতে হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেউ এই মিস্টেকটা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।